সফল হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। নাম্বার 1 হচ্ছে ইনডিসিশন, দ্বিধা। সবার আগে হচ্ছে ইনডিসিশন, দ্বিধা। সেকেন্ড হচ্ছে ডাউট, সন্দেহ। এবং লাস্ট হচ্ছে ফিয়ার, ভয়। একটা ব্যক্তির মধ্যে সবার আগে কিন্তু ভয় আসে না, সবার আগে আসে ইনডিসিশন, সেকেন্ড ওয়ান আছে ডাউট, এবং থার্ড হচ্ছে ফিয়ার, ভয়। আমাদের এই বিজনেসটার ক্ষেত্রে অনেকগুলো ভয়, আজকে আমরা সকল ভয় নিয়ে আলোচনা করবো না, কিছু ভয় নিয়ে আমরা কথা বলবো, যে ভয়গুলো আমাদেরকে বাধাগ্রস্ত করে আমাদের সামনে এগোনোর ক্ষেত্রে। আমরা যখন মাইন্ডসেট করবো সফল হওয়ার জন্য, তখন আমাদেরকে বাধাগ্রস্ত করে। মনে রাখবেন, এই ভয়গুলো আমাদের মধ্যে বেশিরভাগ আমাদেরকে প্রবেশ করায়, আমাদের ভিতরে অনুপ্রবেশ করায়। এটা হচ্ছে আমাদের সাথে আমাদের চিরশত্রু শয়তান, এইটাকে আপনার বেশিরভাগ আমাদের মধ্যে ইন করে দেয়। এখন আসুন সেই সুবাদে যদি কথা বলি, আমরা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান যখন শয়তান হয়ে যায়, শয়তান তো সর্বপ্রথম শয়তান ছিল না। শয়তান সর্বপ্রথম ছিল কি? ফেরেশতার সর্দার, রাইট? তারপরে সে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানায়, তারপরে যখন সে তাকে সিজদা করতে অনীহা প্রকাশ করে, সে যখন দ্বিমত প্রকাশ করে, তখন আল্লাহ তাআলা কি তাকে অভিশাপ স্বরূপ তাকে কি করেছে? শয়তান দিয়েছে। এবং শয়তান সৃষ্টিকর্তার কাছ থেকে ক্ষমতা নিয়েছে যে আমি আপনার প্রত্যেকটা আদম সন্তানের প্রত্যেকটা শিরা উপশিরায় প্রবেশ করতে পারবো। এই ক্ষমতা তিনি আল্লাহ তাআলার কাছে তাই এনেছে। যার কারণে আমাদের প্রত্যেকটা ব্যক্তির, আমাদের এই যে ডান হাত আছে, ডান হাতটা যদি আমরা এইভাবে করে দেই, যত দূর গিয়ে পৌঁছায় ওই জায়গায় একটি জায়গা আছে যেখান থেকে শয়তান আমাদের ভিতরে প্রবেশ করে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভিতরেই শয়তান প্রবেশ করার ক্ষমতা ছিল। শুধুমাত্র একজন মাত্র ব্যক্তির ক্ষেত্রে শয়তান প্রবেশ করতে পারে নাই, তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার ওই জায়গাটায় মহরে নবুয়তের একটা সিল মারা ছিল। এখন আসুন, শয়তান আপনাকে কিভাবে বাধাগ্রস্ত করবে, শয়তান আপনাকে কিভাবে ধোঁকা দিবে, এর আমি আপনাকে দুই তিনটা আপনাকে একটু নমুনা বলে দিই। যেমন আসেন, বিশেষ করে যারা নামাজ পড়েন তাদের ক্ষেত্রে আপনারা যেটা দেখবেন, যে যখন আপনি নামাজ পড়তে যাবেন, শয়তান আপনাকে পেয়েছে, এটা শয়তান আপনাকে অসহসা দিচ্ছে, এটা আপনি কিভাবে বুঝবেন? যখন আপনি নামাজ পড়তে যাবেন, ঠিক দেখবেন জামাতের 5 মিনিট বাকি আছে, তখন আপনার কাছে মনে হবে এখনো 5 মিনিট বাকি আছে। কয় মিনিট? উনি বাকি আছে 5 মিনিট, আপনার কাছে উপলব্ধি করবে এখনো 5 মিনিট বাকি আছে, মানে অনেক সময় বাকি আছে। যখনই আপনার মধ্যে এই উপলব্ধি আসবে, তখনই আপনি মনে রাখবেন আপনার ভিতরে শয়তান অসহসা দিচ্ছে। এবং দেখবেন এই চিন্তা করে যে আমি আরো একটু কাজ শেষ করি, এই চিন্তা করে যখন আপনি বসে থাকবেন, দেখবেন আপনি ওই জামাতের প্রথম রাকাত আপনি পান নাই। এবং যখন আপনি নামাজে দাঁড়াবেন, তখন দেখবেন যখন আপনি অন্যান্য কাজ করেন, তখন দুনিয়ার অন্য কোনো প্রেশারই, অন্য কোনো কথা আপনার অত বেশি মনে পড়ে না। যখন আপনি নামাজে দাঁড়ান, তখন যতটা মনে পড়ে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, তখন দেখবেন দুনিয়ার সকল হিসাব থেকে আসলে নামাজের সামনে উপস্থিত, সবকিছু মনে পড়ে। তখন আপনি মনে রাখবেন যে আপনাকে কি শয়তান ভর করেছে, শয়তান আপনাকে কি করতেছে? আপনাকে বাধা দিচ্ছে নামাজ পড়ার ক্ষেত্রে। কথা বুঝতে পারলাম কিনা? এখন এইটা থেকে ওভারকাম করার রাস্তা একটা আছে। ওভারকাম করার রাস্তা কি? যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজ পড়ার সাথে সাথে যখন আপনি সানা পড়বেন, নাকি সানা পড়বেন, সানা পড়ার পরেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এইটাকে বলে নিলেন। এর মানে হচ্ছে, যেমন ধরুন আপনি একবারই বেড়াতে গেছেন, বেড়াতে যাওয়ার পরে দেখলেন যে একটা কুকুর মানে প্রচন্ড পরিমাণে ঘেউ ঘেউ করতেছে, প্রচন্ড পরিমাণে আপনাকে ডিস্টার্ব করতেছে, আপনাকে বাসায় ঢুকতে দিচ্ছে না। এখন আপনি বাড়িওয়ালার ডাক দিলেন, বাড়িওয়ালার ডাক দিয়ে যদি আপনি বলেন যে আপনারা এই কুকুর কি করতেছে, ঘেউ ঘেউ করতেছে, আমাকে ডিস্টার্ব করতেছে, ঢুকতে দিচ্ছে না, তো বাড়িওয়ালা যদি বলে দেয় এই এটা আমার মেহমান, ঘেউ ঘেউ করিস না, তখন কি সে শান্ত থাকে কিনা? শান্ত থাকে। ঠিক সেম আপনি যখন নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পরে ওই যে আল্লাহ তাআলার সাথে যখন কানেক্টিভিটিটা আপনি করবেন, তখন আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বললেন,
তখন আপনি বলে দিলেন, হে আল্লাহ তাআলা, এই তোমার এই যে বাধাগ্রস্ত এই যে শয়তান, ওরে তুমি কি করো, ওর থেকে আমি তোমার কাছে পানা চাই। এটাই তো নাকি? আমি শয়তান থেকে পানা চাই, শয়তানের থেকে রক্ষা চাই, আমি নামাজে মনোযোগী হতে চাই, এটাই তো। তো এই কথাটা বলে দিলে তাহলে কি হলো, আপনার নামাজের মধ্যে ওই পরিমাণ আর বাধাগ্রস্ত আপনি হবেন না। যদিও তারপরে বাধাগ্রস্ত হন, যেমন নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে কি বলি আমরা, যে আমরা চিন্তা করি যে আল্লাহ, মানে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। যদি এই ইয়াকিন না করতে পারি তাহলে একটা ইয়াকিন আমাকে করতে হবে, সেটা হচ্ছে যে আমাকে আল্লাহ তাআলা দেখতেছে। যখন বারবার আপনি চিন্তা করবেন নামাজের মধ্যে, যখনই দেখতেছেন যে আপনাকে শয়তান ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে, তখন আপনি যদি এই চিন্তাটা করেন যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, তার মানে বারবার কিন্তু আপনি নামাজের মধ্যে চলে আসতেছেন। আর এইটা হলে কি আপনার নামাজের মধ্যে শয়তান বাধাগ্রস্ত করতে পারবে না। আমি কি বুঝাতে পারলাম কিনা? আচ্ছা, তো এটা হচ্ছে মূলত বিষয়। তাহলে এখন আসুন, তার মানে আমরা এই যে তিনটা বিষয়, এইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের শয়তান আমাদের মধ্যে কি করে, ভর করে, যার কারণে আমরা সাকসেস যাতে না হতে পারি, এইটাই শয়তান চায়। সৃষ্টিকর্তা চায় আমাদেরকে সফল করতে, আর শয়তান চায় ব্যর্থ করতে। কারণ ব্যর্থ হলে মানুষ যখন ব্যর্থ হয় তখন সে নেগেটিভ কাজগুলো বেশি করে, সফল হলে যতটা না করে। তাহলে শয়তান কি চায়, আমাদেরকে ব্যর্থ করতে। মানুষ যখন হেলিকপ্টার বানায়, মানুষ যখন এই যে ধরেন বিমান যুদ্ধ করে, মানুষ যখন এখন ধরেন আমরা কত আবিষ্কার, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে এনে এইভাবে করে বলে যে তোমরা তো বলেছিলে এই মানুষ যদি কি করবে, তারা জীবনে সফলকাম হতে পারবে না, তারা ঝগড়া ফাসাদ করবে। দেখো তারা, মানে তাদের প্রশংসা করে মানুষের, দেখো আমার বান্দারা কত কিছু করে বলছে, তারা আজকে বিমানে চড়ে, এভাবে করে প্রশংসা করে। তাহলে এখন দেখুন, আর শয়তান কি করে, যখন কোনো কিছু খারাপ হয় তখন আবার মানে উপস্থাপন করে যে এই যে দেখো তোমার বান্দারা এটা করেছে। তার মানে আমরা কি শয়তানকে খুশি করতে চাই নাকি সৃষ্টিকর্তাকে খুশি করতে চাই? আর শিওর আমরা কি আছি হলমে? আচ্ছা, তাহলে বিষয় হচ্ছে, তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনাকে দ্বিধা সৃষ্টি করবে, এরপর হচ্ছে আপনার মধ্যে সন্দেহ সৃষ্টি করবে, তারপরে ফাইনালি কি আপনাকে ভয় সৃষ্টি করবে। আসুন আমরা কিছু ভয় নিয়ে কথা বলি। নাম্বার 1, ফিয়ার অফ পভার্টি, দরিদ্রতার ভয়। আমাদের মধ্যে যে আমরা যদি দরিদ্র হয়ে যাই, গরিব হয়ে যাই, দরিদ্রতার ভয় আমাদের মধ্যে কাজ করে। দরিদ্রতার ভয়ের কিছু সিম্পটম আছে। কি কি সিম্পটম আপনি বুঝবেন যে দরিদ্রতা যখন আসবে তখন মানুষ কি করে, এই সিম্পটম গুলো কি আসলে একটু শেয়ার করি। নাম্বার 1 হচ্ছে ইনডিফারেন্স, তার মানে উদাসীনতা। উদাসীনতা যেমন দেখবেন যারা একটু অর্থনৈতিকভাবে একটু লো আছে, তাদের মধ্যে তারা যে আসলে বড় হবে এই মন মানসিকতা কম, মানে কি করে না করে নিজের কাছেই কোনো খবর নেই। তার মানে উদাসীন, জীবনের প্রতি কোনো খেয়াল খবর নাই। এবং যেটা দেখবেন, আমি যত মানুষের সাথে বসছি, যত কাস্টমারদের সাথে বসতেছি, 95% স্টুডেন্ট সে বলতে পারছে না সে আগামী দিনে সে কি করবে। যদি বলা হয় যে আপনার জীবনের এইম কি, আমরা একটা কাস্টমারের সাথে বসি, আগেই প্ল্যান দেখাতে যাইয়েন না, আগে কিন্তু তার সম্পর্কে খোঁজ খবর নেন, রিলেশন ডেভেলপ করেন। সেলস নিয়ে আমার একটা আলোচনা থাকবে, সেই দিন হয়তো এটা সম্পর্কে গভীর আলোচনা করবো। তাহলে বিষয় হচ্ছে উদাসীনতা। ছেলেমেয়েরা বলতে পারে না যে আসলে সে কি জীবনে করবে, সেই খবর তার কাছে নাই, টোটাল জীবন সম্পর্কে সে বেখবর। এরপর হচ্ছে ইনডিসিশন, সেও দ্বিধাদ্বন্দ্বে ভোগে। চিন্তা হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা চাকরি করব, অনার্স মাস্টার্স কমপ্লিট করে কি করব, একটা চাকরি করব। আচ্ছা, তো যার কারণে এই ইনডিসিশনে তারা ভোগে। এরপর আসেন, এরপর হচ্ছে ইনভেন, এদের মধ্যে হিংসে হয়। হ্যালো, যাদের দরিদ্রতার ভয় আছে তাদের মধ্যে হিংসে হয়। অন্য কেউ যখন ভালো কিছু করে তখন তার মধ্যে জেলাস ফিল হয়, হিংসে হয়। এরপর হচ্ছে লেজিনেস, এরা অলস প্রকৃতির হয়। তার মানে এই চারটা বিষয় যদি আপনার মধ্যে দেখা দেয়, তার মানে আপনার মধ্যে, মানে এটা হলো লক্ষণ, দরিদ্রতার লক্ষণ। তাহলে এইটাকে ওভারকাম করবো কিভাবে? এটাকে ওভারকাম করার জন্য আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই
যে আমরা যদি গরিবও থাকি, আমরা মধ্যবিত্তও থাকি, যে পরিস্থিতি থাকি না কেন, আমাদেরকে এটাকে ওভারকাম করে আমাদেরকে সাকসেস হতেই হবে। ইয়েস অর নো? Yes. যে আমাদেরকে সফল হতে হবে, আমাদেরকে রিস্কফুল হতে হবে, আমাদেরকে ফেমাস হতে হবে এট হাউ এনি কস্ট। সেই কারণে কি এই চারটা বিষয়কে ওভারকাম করলেই জীবনের প্রতি উদাসীনতা কি করতে হবে, ত্যাগ করতে হবে। সেকেন্ড হচ্ছে কি ইনডিসিশন, দ্বিধাদ্বন্দ্বে ভোগা যাবে না, মাইন্ডসেট করে ফেলতে হবে আজকেই। মানুষকে দেখে অন্য মানুষ ভালো কিছু করলে তার থেকে কি হিংসা গ্রহণ করা যাবে না, অলসতাটাকে কাটিয়ে ফেলতে হবে। এই চারটাকে ওভারকাম করলেই কি আপনি এবার সাকসেস বা ধনী হওয়ার একটি রাস্তা আপনি খুঁজে পেয়ে যাবেন। আমি কি বুঝতে পেরেছি? এখন আসুন সেকেন্ড একটি ভয়, ফিয়ার অফ ক্রিটিসিজম, সমালোচনার ভয়, যেটা নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে সবথেকে বেশি কাজ করে, সমালোচনার ভয়। আমি একটা কাস্টমারকে দাওয়াত দিয়েছি, সে যদি জয়েন না করে তখন ভয় থাকে সে তো আমাকে সমালোচনা করবে। মাথায় রাখতে হবে এই সমালোচনা শুনেই আপনাকে সফল হতে হবে, কারণ এটা প্রত্যেকটা সেক্টরেই এটা আছে। এখন আসলে এটার সিম্পটম কি কি? নাম্বার 1 হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। যখন মানুষ আপনাকে সমালোচনা করে তখন কনফিডেন্সের ঘাটতি দেখা দেয়, কাজের প্রতি আগের মতো করে আর সেই স্পিরিট আমরা পাই না। নামক ভাই পিছনে চলে যান, পিছনের চেয়ারে গিয়ে বসেন, ওই যে গোপালদার পাশে গিয়ে বসেন, ওই জায়গায় খুব ভালোভাবে দেখেন। আইসা ওই জায়গায় আমি কথা বুঝতে পারছি কিনা? এরপর হচ্ছে ল্যাক অফ ইনিশিয়েটিভ, নতুন করে যে উদ্যোগ নিবে, সেই উদ্যোগটা আসে না। যে কোনো একটা কাজ করার একটা উদ্যোগ নিবে নতুন, সেইটা তার মধ্যে আসে না। আমি কি বুঝতে পেরেছি? Yes. এখন আসুন এরপর হচ্ছে ল্যাক অফ পার্সোনালিটি এন্ড পয়েস, অর্থাৎ ব্যক্তিত্ব এবং ভদ্রতা তার মধ্যে ঘাটতি দেখা দেয়। এটা কিসের কারণে? ক্রিটিসিজম। যখন মানুষ আপনাকে সমালোচনা করে তখন সাধারণত এই তিনটা বিষয় আমাদেরকে প্রভাব ফেলে। এটা হচ্ছে লক্ষণ। আমি কি বুঝাতে পারলাম কিনা? এখন আসুন এইটাকে তাহলে ওভারকাম করার কি হচ্ছে? যদি কেউ আমাদেরকে সমালোচনা করে তাহলে সমালোচনাটাকে আমাদের শক্তি হিসেবে নিতে হবে। যদি কেউ বলে তোমার দ্বারা হবে না, তাহলে আমাকে কি শক্তি অর্জন করতে হবে? আমার দ্বারা হবেই। ইয়েস অর নো? Yes. আচ্ছা, এরপর আসুন আপনার উদ্যোগের যদি ঘাটতিটা থাকে তাহলে নতুন করে উদ্যোগগুলো বেশি উদ্যোগ নিতে হবে, বেশি উদ্যোগ নিয়ে প্রোগ্রাম বাস্তবায়ন করার উদ্যোগ নিতে হবে। এরপরে ফাইনাল হচ্ছে কি ল্যাক অফ পার্সোনালিটি এন্ড পয়েস, এইটাকে আমাদের কি করতে হবে? ডেভেলপ করতে হবে। তাহলে কি আমাদের এই ক্রিটিসিজমকে এক কথায় যদি বলি, ক্রিটিসিজমের সবথেকে বড় জবাব হচ্ছে আপনার জীবনের সফলতা। যে আপনাকে সমালোচনা করেছে তার সমালোচনার সবথেকে বড় জবাব হচ্ছে আপনার সাকসেস। কবি নজরুল বলে গেছেন, আজকে যে তোকে বলে পাগল বলে বলিস নি তুই তারে কিছু, কালকে ফুলের মালা হাতে ছুটবে তোর পিছু পিছু। তার মানে সফল হয়ে এই যে এই সমালোচনার একমাত্র জবাব হচ্ছে, সমালোচনার একমাত্র জবাব আর সেটা হচ্ছে আপনার সফলতা। আমি কি বুঝতে পেরেছি? সমালোচনার একমাত্র জবাব কি? আমরা কি সফল হতে চাই? আর ইউ শিওর? আমরা কি জবাব দিতে পারবো? ইনশাআল্লাহ। তাহলে এখন আসুন থার্ড, ফিয়ার অফ ইল হেলথ, অসুস্থতার ভয়। অনেকেই দেখবেন বলে কি আমার শরীরটা ম্যাজ করে। কি করে? শরীরটা ম্যাজ করে, আমি জোশ পাই না শরীরে। ইয়েস অর নো? এই কথা কিন্তু বলে। তাহলে এখন আসুন এইটার কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো আমরা একটু শেয়ার করি। সাসপেক্টিং ডিজিজেস, অর্থাৎ সে ফিল করে আমি অসুস্থ হচ্ছি। সম্ভাব্য অসুস্থতা, সম্ভাব্য নাকি বাস্তব? সম্ভাব্য অসুস্থতা তার কাছে ফিল হয়, মনে হয় অসুস্থ হচ্ছে। এরপর আসুন দ্বিতীয় হচ্ছে রেগুলার মেডিসিন। সে অসুস্থ কিন্তু না, সে ওই একটু ফিল করতেছে শরীরটা কি একটু অসুস্থ হচ্ছে, এই কারণে সে ফিল করতেছে, সেই ফিলিংস থেকে সে ঔষধ খাচ্ছে যেটা শরীরের জন্য ক্ষতিকর। 3 নম্বর হচ্ছে অটো সাজেশন, নেগেটিভলি অটো সাজেশন দেয়। যে যখন সে ফিল করে যে আমি মনে হয় অসুস্থ, তখন তো স্বাভাবিকভাবে তার কি অসুস্থতা আরো তার কাছে মানে শরীরে সে ধরা দেয়,
সে অসুস্থতা বাস্তবিক সে অসুস্থ হয়ে পড়ে, কারণ এটা আল্লাহ তাআলা মানুষের কাছে ক্ষমতা দিয়ে দিয়েছে। এখন আসুন তাহলে এইটাকে ওভারকাম করবো কিভাবে? নাম্বার 1, আমি এখানে এই তিনটা বিষয়কে একটা বিষয় যদি নিয়ে আসি, সেটা হলো অটো সাজেশন, এটাকে পজিটিভলি দেয়া। গত পরশুদিন আমি যখন স্লাইডের কাজ করতেছি, তখন ম্যাডাম আমার শরীরটা একটু গরম গরম লাগে, একটু গরম ছিল। তো ম্যাডাম আমার কপালে হাত দিয়ে দেখি প্রচন্ড গরম, বলতেছি তুমি দ্রুত কি করো, মেডিসিন খাও। আমি বলছি কয়দিন পসিবল, আমি মেডিসিন খাইনি। মানে আমি একটু টেনশনে ছিলাম, গতকালকের স্লাইডটাও আমার রেডি ছিল না, আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বেশি, যার কারণে হয়তো আমার শরীরটা একটু বেশি ছিল। তাহলে এখন আসুন, সাধারণত যারা নেটওয়ার্ক মার্কেটিং করে তারা কিন্তু অনেক বেশি ইফেক্টিভলি যেটা করে, মানে সবসময়ের জন্য প্রস্তুত থাকে পরিশ্রম করার জন্য। কারণ তাদের মধ্যে অনেক সচেতন দেয়া যে তারা কি করে, যে অর্থাৎ ধরেন সর্দি জ্বর ওগুলো সে মানে অনুমানই করে না যে আমার সর্দি হয়েছে বা জ্বর হয়েছে, মানে অনেক সচেতন দেয়া শরীরটাকে। একটা বিষয় হচ্ছে মূলত আমরা যেটা মনে করি, আপনি যদি মনে করেন যে আমি একটা ব্যক্তিকে বলবো যে আমার শরীরটা আজকে খারাপ লাগে, এটা বলে আমাকে সে একটু কি মানে ধরেন আপনি এটা 100 মানুষকে বললেন, আপনি কি জানেন 90% মানুষ আছে যার মধ্যে এই 100 মধ্যে 90% মানুষ যারা সেকেন্ড টাইম আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনার শরীরটা এখন কি অবস্থা। তাহলে বলে লাভ নেই যে আমার শরীরটা আজকে খারাপ লাগতেছে। এটাকে অ্যাভয়েড করতে হবে, যতটুকু সম্ভব এটাকে না বলার চেষ্টা করতে হবে। শরীর যেহেতু আছে, খারাপ লাগা ভালো লাগা থাকবে, ইয়েস অর নো? এখানে যেটা করতে হবে, পজিটিভলি অটো সাজেশন দিতে হবে, পজিটিভলি মাইন্ড সেটআপ করতে হবে এমন ভাবে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আজকে থেকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, আমরা উত্তর দেব আলহামদুলিল্লাহ ভালো আছি। উত্তরটা কি হবে? আলহামদুলিল্লাহ। বুঝি নাই, উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? অনেকে আবার বলে না কি এইটা বললে কি জরিমানা হবে, কোনো টাকা পয়সা দিতে হবে এই কথা বললে? আসলে কি সত্যিকার অর্থে আজকে আমরা যারা এখানে সুস্থ আছে, আসলে কি আমরা ভালো নেই? হ্যাঁ, হয়তো হতে পারে। এখন আপনার পকেটে আপনি চান যে আমার যদি এই মুহূর্তে 1 লাখ টাকা থাকতো তার আমার কাছে বেশি ভালো লাগা থাকতো, ওটা হলো টাকার ভালো লাগা রে ভাই। কিন্তু আপনি পরিপূর্ণভাবে সুস্থ আছেন, এর থেকে সব থেকে বেশি শুকরিয়া সৃষ্টিকর্তার দরকার আর কি হতে পারে? আমি কি বুঝাতে পেরেছি? আমার টাকা কি আমাদেরকে ভালো রাখা খারাপ রাখা কি নির্ভর করবে? এটা মাথায় রাখতে হবে। তাহলে আসুন এইটাকে ওভারকাম করার একটা মাত্র মেডিসিন মানে ফর্মুলা আমি আপনাকে দিলাম, সেটা হচ্ছে পজিটিভলি অটো সাজেশন, পজিটিভলি অটো সাজেশন। এরপর আসুন আরেকটা সমস্যা আছে, ফিয়ার অফ লুজ অফ লাভ, ভালোবাসা হারানোর ভয়। এই টপিকে একটু বেশি আলোচনা আছে। আসুন এই ভালোবাসা হারানোর ভয় আমরা এত বেশি, ইভেন এটা এমন একটি শক্তি। নাম্বার 1 আলোচনা হচ্ছে, নাম্বার 1 কখনো কোনো একটা ব্যক্তি ভালোবাসায় না পড়াটাই হচ্ছে সব থেকে উত্তম। সর্বপ্রথম আলোচনা কারণ হচ্ছে আমরা আজকে এই আলোচনা এখানে কেন করছি, কারণ এখানে এখনো অনেকেই আছেন যারা অনেক মার্কেটিং অফিসার আছেন যাদের এখন পর্যন্ত বিয়ে আপনারা করেন নাই বা হয় নাই, ক্লিয়ার কিনা? যার কারণে এই আলোচনাটা করা দরকার। একটা বিষয় হচ্ছে এখানে দেখুন, আপনারা বড় বড় অনেক দুষ্ট হবে। এটা এত বেশি ইফেক্টিভ। কেউ যদি কোনো একটা ব্যক্তির ভালোবাসায় পড়ে মানে প্রেমে পড়েন, তাহলে যে পরিমাণ এনার্জি লস হয়, এই লাভের মিনিং জানেন তো? লস অফ ভ্যালুয়েবল এনার্জি, মানে আপনার মূল্যবান শক্তিটাকে আপনি নষ্ট করছেন। এখন আসেন, আসলে আমরা এখানটায় যারা আছি, এক্স্যাক্টলি আমি যদি আপনাকে বলি, দেখুন এই যে ভালোবাসার কথা আমরা যদি বলতে যাই, কোন একটা মানুষকে তো আমরা ভালোবাসি। আচ্ছা, যে ছেলে হয়েছে এই পৃথিবীতে, ছেলে হয়ে যে জন্ম নিয়েছে, তার জন্য আল্লাহ তাআলা কি একটা মেয়ে রাখছে না? কি সন্দেহ আছে? আল্লাহ তাআলা মেয়েরা আছেন, তাদের জন্য কি আল্লাহ তাআলা একটা ছেলে রাখছে না? তাহলে এখন আসুন, যেটা আমার জীবনে এমনিতেই আসবে
যেটা আমার জীবনে এমনিতেই আসবে, সেটার জন্য কি কোনো মানে পেরেশানিতে পড়ার কোনো দরকার আছে? এখন আসলে অথচ দেখেন এই ভালোবাসায় যেটা হয়, এই ভালোবাসার পরে একটা সময় যখন ফেল করে তখন সে কতটা নেগেটিভলি ইফেক্টিভ করে। সে আবার যেটা করে দেখেন এইগুলো কি, আমি যদি সিম্পটমগুলো আমি আপনাকে বলি। নাম্বার হচ্ছে ইজিলি জেলাস, সে হিংসুটে হয়ে যায়, জেলাস ফিল করে অনেক। দ্বিতীয়ত সে সাসপিশিয়াস, মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়, অর্থাৎ সে কোনো একটা মানুষকে সে বিশ্বাস করতে পারে না। আমি যখন খুলনায় ছিলাম তখন এক ভাই আসলো, ওনার সাথে পরিচয় হলো, ওনার সাথে কথা শোনার বাড়ি হলো পাবনা। তো উনি এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছে যশোরে। তো কোনো একটা পারপাস ওনার সাথে কথা হলো। তো কথা হওয়ার পরে উনি যেটা বললো যে বরিশালের মানুষরা খুব ভালো, খুব ভালো। ভাই আমাকে জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায়, বললাম বরিশালকে। ভাই বরিশালের মানুষ আমি খুব পছন্দ করি। দারুণ, এটা একজন পাওয়া গেল যারা বরিশালের মানুষ পছন্দ করে। তো ঘটনাক্রমে আমরা তো সাধারণত একটা মানুষের সাথে বসলে মানে কথাগুলো বের করি, তাই বললাম ভাই এর কারণটা। তখন সে যেটা বললো যে ভাই বরিশালের এক ভাই হচ্ছে বাড়ি হচ্ছে মঠবাড়িয়া, ওই ব্যক্তিটার কারণে আজকে আমি এই জায়গাটায়। তার বক্তব্য ছিল যে ভাই আমি আমার জীবনে নটরডেম কলেজে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি, অথচ ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আর আমি লেখাপড়া করতে পারি নাই আমার ফ্যামিলিগত অবস্থার কারণে। আমি অনেক ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও লেখাপড়া কন্টিনিউ করতে পারি নাই। পরবর্তীতে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অনার্স কমপ্লিট করি, মানে ভালো একটা ভার্সিটিতে ভর্তি হতে পারি নাই, টাকার জন্য কোচিং করতে পারি নাই, ভর্তি হতে পারি নাই। তো আমি ওর পরে একটা চাকরি নেই, সেই চাকরিতে আমার যিনি এরিয়া ম্যানেজার ছিল তার বাড়ি হচ্ছে বরিশাল। আমি অর্ডার করতে পারতাম না। আমি এত ভালো একটা স্টুডেন্ট, যখন আমি যেতাম এসআর হিসেবে যখন অর্ডার করতে যেতাম, তখন লুঙ্গি পরা অশিক্ষিত মানুষ সেও বলতো ভাই ভাই লাগবে না কিছু যান। মানে এত বেশি খারাপ লাগতো যে আমি মাত্র 5 থেকে 7,000 টাকার অর্ডার করতাম ডেইলি। তো তখন ওই এরিয়া ম্যানেজার আমার কাছে আসছে, আসার পরে আমার কাঁধে, আমাকে বকা না দিয়ে সে আমার কাঁধে হাত রেখে বলল আপনি কোনো টেনশন করেন না, আরে সেলস এটা তো ডাজ নট ম্যাটার, আগামীকালকে দেখবেন 3 লাখ 5 লাখ টাকা সেলস করে দেবো, আপনাকে নিয়ে অত টেনশন করেন না। মানে সে আমাকে বকা না দেওয়ার পরেও, উচিত ছিল বকা দেওয়া যে আমি পারতেছি না, অথচ সে আমাকে এই ভরসাটা দেওয়ার পরে সে পরবর্তী দিন আমার সাথে গিয়ে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা অর্ডার কেটে দেয় আমাকে। এবং আমি এসআর হিসেবে দীর্ঘদিন চাকরি করার পরে সে এখন অন্য একটা কোম্পানিতে আছে, সে আমাকে বলে যে তুমি কি এসআর হিসেবেই চাকরি করবা নাকি এরিয়া ম্যানেজার হওয়ার স্বপ্ন দেখো? পরে বলছে ভাইয়া আমি তো অবশ্যই এটা চাই। পরে বলছে সিভিটা রেডি করো, সিভি রেডি করে পাঠাই দিছি, আমার চাকরি সে কনফার্ম করে দিছি। আজকে আমার প্রায় 40 থেকে 50,000 টাকা স্যালারি। সে বলছে যে আমার ওভারঅল 54,000 টাকার মতো পড়বে। আর আজকে এই ভালো থাকার পিছনে ওই একটা ভাই, এইটা মায়ের পেটের ভাইও এটা করে না, কারণ ওই লোকটা বরিশালে, এই কারণে বরিশালের মানুষের প্রতি আমার আলাদা কাজ করবে। তখন আমি তাকে বললাম যে ভাই হয়তো বা আপনার কাছে ভালো লোকটা ধরা পড়ছে যদি আপনার কাছে ভালো লাগে, কিন্তু আমি আপনাকে যেটা বলবো, একটা মানুষের উপরে বিচার করা ঠিক হবে না। কারণ হচ্ছে হ্যাঁ হয়তো আপনার কাছে ভালো লাগা আছে, কারণ কোনো একটা জায়গায় আবার যে ব্যক্তির কাছে খারাপ মানুষটা করে সে তো আবার ফিল করে বরিশালের মানে সব খারাপ। তার মানে বিষয় হচ্ছে অ্যাভারেজ চিন্তা করতে হবে, অ্যাভারেজ যে আসলে অধিকাংশ মানুষ ভালো নাকি খারাপ। শতকরা 60% যদি ভালো হয় তাহলে বলতে হবে অ্যাভারেজ ভালো। এখন আসুন, যখন সে এই প্রেমে ছেঁকা খায়, যে মেয়েটা আবার ছেলেটা তাকে ছেঁকা দিল, সে তখন ফিল করে কি সবাই খারাপ, সে যাকে দেখে তখন তাকেই ফিল করে খারাপ। যদি সে ছেলে হয় তাহলে সে চিন্তা করে এই দুনিয়ার সকল মেয়েরাই খারাপ। আসলে কি সকল মেয়েরা খারাপ? তা কিন্তু না। এখন আসুন, এরপরে নট ট্রাস্টিং এনিওয়ান, সে আর কাউকে বিশ্বাস করতে চায় সেইভাবে করে গান ধরে, ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও, যত খুশি পাশে থেকে আমাকে কাঁদাও, ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও, যত খুশি পাশে থেকে আমাকে পোড়াও, তুমি ভুলে যদি যাও তবে এই বুকে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও,
তুমি ভুলে যদি যাও তবে এই বুকে তীর ছুঁড়ে প্রাণ কেড়ে নাও। ইয়েস অর নো? এইভাবে করে সে গান ধরে যে জীবনে আর বেঁচে থেকে লাভ কি তোকে ছাড়া। ইয়েস অর নো? এইভাবে করে সে গান ধরে। তার বিষয় হচ্ছে তার মানে সে জীবনটাকে টোটালি কাউকে বিশ্বাস তার মধ্যে থাকে না, সে অনেক মানুষকে সন্দেহ করে, নো ইমোশনাল কন্ট্রোল, তার মধ্যে ইমোশনকে আর কন্ট্রোল করতে পারে না। সে যেটা করে, যে জীবনে সিগারেট খায়নি সেও একটাকে সিগারেট ঘন্টার মধ্যে শেষ করে ফেলে। ইয়েস অর নো? ইয়েস। এমনটাই কিন্তু হয়। তাহলে এটা কিসের কারণে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? না ভাবছিলাম আমি একাই এর। অভিজ্ঞতা আছে, টেনশন করার কিছু নাই। এই জন্যই গানটা সুন্দর হয়েছে। সবাই তো সত্যি কথা বলেছে। আচ্ছা তাহলে দেখুন, তাহলে আসলে এই যে ভালোবাসা হারানোর ভয়, এই যে মানে এই যে ভালোবাসার এই যে এত বেশি একটা এনার্জি, এই এনার্জিটাকে কোনো একটা মেয়ে বা একটা ছেলের পিছনে ব্যয় না করে আপনি যদি এটাকে পজিটিভলি কাজে লাগান, তাহলে পজিটিভলি যদি কাজে লাগান তাহলে এটার মধ্যে আপনার সাকসেসটাকে এনে দিতে পারেন। এবং আজকে আপনারা যেই জায়গাটায় বসে আছেন, আজকে যার কথা আপনি মনে করছেন এর থেকে মানে সব থেকে সুন্দরী বা সুন্দর এই পৃথিবীতে আর নাই। অ্যাকচুয়ালি এই পৃথিবীতে সুন্দরের কিন্তু শেষ নেই। আপনার কাছে মনে হবে, যেমন আমি যদি আপনাকে বলি, আমরা যখন ছোট সময় গ্রামে ছিলাম তখন পাশের বাড়িতে যে মেয়েটা ছিল ওরই কিন্তু সব থেকে বেশি সুন্দর বলে সুন্দরী। যখন হাই স্কুল লেভেল পার হয়ে যখন ইন্টারমিডিয়েট উঠলাম তখন দেখলাম সুন্দরীর শেষ নাই, হ্যাঁ আরো বেশি সুন্দরী পাওয়া যায় নাকি। যখন ইন্টারমিডিয়েট শেষ করে যখন কলেজ লাইফে আসলাম তখন তো আরো বেশি অভাব নাই। তার মানে দেখুন প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আমার জন্য ভুল ছিল। ইয়েস অর নো? তো একটা বিষয় হচ্ছে, আমি যে আপনাকে যেটা বলবো, সুন্দরীর কিন্তু সুন্দর বা সুন্দরী কিন্তু শেষ নেই, ভালো কোনো শেষ নেই। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যদি আপনি আপনার অবস্থান তৈরি করতে না পারেন তাহলে কোনোভাবেই আপনার কাছে ধরা দিবে না। আর যদি আপনি আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারেন, আপনি জীবনের সাকসেসটাকে আনতে পারেন, তাহলে সকল সুন্দর এসে আপনার পায়ের কাছে বন্দী হবে। আপনি যদি সফল হন তাহলে লুঙ্গি পরা ছবিটা আপনার জন্য ইতিহাস হবে, আর আপনি যদি ব্যর্থ হন স্যুট পরার ড্রেসটা আপনার জন্য উপহাস হবে। এটাই কিন্তু বাস্তব। আপনি সাকসেস হলে সকল সুন্দর এসে কি আপনার পায়ে ধরা দিবে, আর যদি সাকসেস না হন কোনো মানে কুৎসিত এসে আপনার কাছে ধরা দিতে চাইবে না। এটাই বাস্তবতা। তো এখন বিষয় হচ্ছে, এইটাকে তাহলে কন্ট্রোল করার একমাত্র বিষয় হচ্ছে ভালোবাসায় না পড়া। কি পারা যাবে ইনশাআল্লাহ? এটা কি মেইনটেইন করা যাবে? আমাদের আবেগটাকে বিবেক দিয়ে ঢেকে দেওয়া যাবে? আবেগটাকে বিবেক দিয়ে কন্ট্রোল করা যাবে? আমরা কি সাকসেস হব ইনশাআল্লাহ? তাহলে এখন আসুন, ফিয়ার অফ ওল্ড এজ, বৃদ্ধ হওয়ার ভয়। অনেকে চিন্তা করে, আমি তো সে বলেনি কাজ করবো, সাকসেস না হলে তো আমি আমার বয়স বেড়ে যাচ্ছে। এই ভয়টার কিছু সিম্পটম আছে। এক নাম্বার হচ্ছে ট্রাই লুকিং ইয়ং। যে কিছুদিন আগেও মানে সে চেষ্টা করে নিজেকে ইয়ং দেখানো, আসলে কি বয়সের স্থাপ কি মানে তো ধরা দেবেই নাকি, ওইদিকে পৌঁছা যায় না, যায় না। এরপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে স্লোয়িং ডাউন, তার কাজের গতি কমে যায়। যে আমি তো আমার এখন বয়স বেড়ে গেছে, আমি আর কি করতে পারবো, স্পিরিট কমে যায়। এরপর হচ্ছে গেট ন্যারো মাইন্ডেড, মানে মন ছোট করে ফেলে, মনটাকে কি করে ছোট করে ফেলে। ফিল ইনফেরিয়র, নিজেকে ছোট মনে করে, কুৎসিত মনে করে। ফিলিং ব্যাড ইনস্টিড অফ গ্র্যাটিটিউড, খারাপ অনুভব করে নিজে শুকরিয়া করার থেকে, ভালো লাগা থেকে, এর থেকেও সে কি করে, ওইটার বদলে সে কি করে খারাপ লাগাটাকে সৃষ্টি করে, খারাপ লাগা চিন্তা করে। থিঙ্কিং গুড টাইম হ্যাজ গান, তার মনে হয় যে আমার জীবনের জন্য ভালো সময়গুলো পার হয়ে গেছে। তাহলে এখন আসুন
এখানে আমরা যারা আছি আমরা সবাই ইয়ং, রাইট? আমরা সবাই ইয়ং কিনা? আমাদের কি ওই ভয় পাওয়ার কোনো বিষয় আছে? এখানে যদি কেউ 50-60 বছরে থাকে সেও 18 বছর, ইয়েস অর নো? নেটওয়ার্কটা কখনো বৃদ্ধ হয়? আর ইউ শিওর? তো বিষয় হচ্ছে এখানে যে আমাদের মধ্যে ওই ফিলিংসটা নিয়ে আসতে হবে। আমরা বৃদ্ধ না, সিরিয়াস স্যার মনে করতে পারে যে আমি 18 বছর, ইয়েস অর নো? ওই শক্তিটা নিয়ে আসতে হবে। আমরা কি পারবো না? আর ইউ শিওর? প্র্যাকটিস হবে। এটাতে মাইন্ডসেট করতে হবে। আমার বয়স বেড়ে গেছে মানে সবথেকে বড় কথা হচ্ছে এর অনেক পজিটিভ সাইড আছে ভাই। আপনার বয়স বেড়ে গেছে বিদেই আপনার কথার একটা ভ্যালু আছে, যে এই কথার ভ্যালুটা যার 17 বছর 18 বছর তার নাই। আপনাকে দেখে মানুষ যতটা ট্রাস্ট করবে সেটা কিন্তু অন্য মানুষ ট্রাস্ট করবে না। আমি কি কথা বুঝতে পারছি? তার মানে এই জায়গাটা আপনার কি দেখতে হবে, এইটাকে আপনার ওভারকাম করতে হবে যে আমার বয়স বেড়ে যায় নাই, ইনশাআল্লাহ আমার দ্বারাও পসিবল। এটা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে ফিয়ার অফ ডেথ, মৃত্যুর ভয়। মৃত্যুর ভয় আসলে সত্যিকার অর্থে এই ভয়টা আমাদের সকলের মধ্যেই আছে। আমরা জানি এই পৃথিবীতে যত প্রাণী জন্ম নেবে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, রাইট? যে ধর্মে থাকুক কোরআনের এই আয়াতটাকে কিন্তু সবাই বিশ্বাস করে, সে যে ধর্মেই থাকুক না কেন। তো বিষয় হচ্ছে এখানে যেহেতু আমাদের সকলেরই মারা যেতে হবে, এই ভয়টা আমাদের মধ্যে থাকবে এবং এটা রাখারও দরকার আছে। কারণ আমরা প্রকৃত অর্থে যদি মৃত্যুর ভয় আমরা না রাখি তাহলে আমরা অনেক বেশি খারাপ কাজে লিপ্ত হব। যে ব্যক্তি নিজের মধ্যে সে মানুষ থেকে অমানুষ হয়ে যাবে। এই কারণে তবে হ্যাঁ, আমি আপনাকে যেটা বলবো এটাকে ওভারকাম করার একটা মাত্র রাস্তা আমি আপনাকে বলবো, মৃত্যুর ভয় অবশ্যই থাকবে, তবে মৃত্যুটা যেন এমন মৃত্যু হয় যে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কারণে এমন একটা লাইফকে ডেভেলপ করে হ্যাঁ মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা। যখন সৃষ্টিকর্তা ডাক দিবে তখনই চলে যেতে হবে, কিন্তু জীবনটা যেন এমন না হয় যে আমার কারণে কোনো একটা মানুষের ক্ষতিগ্রস্ত হলো, এমন জীবন আমি তৈরি করতে চাই না। তাহলে আমি যেটা বলবো যে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে ভালো কাজের মাধ্যমে। এই কারণে যে দেশে কোনো একটা মানুষের ক্ষতি আমরা করবো না, আমরা কি কমিটমেন্ট করতে পারি? ইনশাআল্লাহ আমরা সর্বদা সত্য কথা বলবো, আমরা অদাভঙ্গ করবো না, আমরা অন্য মানুষের আমানতের খেয়ালত করবো না, আমাদের দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি হবে না। এটা কি আমাদের মধ্যে আজকে থেকে ডেভেলপ করতে পারি? বিষয় হচ্ছে এইটা যদি করতে পারি তাহলে মানে মৃত্যু যখন আসবে তখন আমরা সাদরে গ্রহণ করতে পারি যে না, এই মৃত্যুটা আমার জীবনের একটা সাকসেস। আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে পৃথিবী থেকে চলে যেতে হবে, তাহলে সেই মৃত্যুটা যেন স্বাভাবিক মৃত্যু না হয়, সেটা যেন মানুষ যেন অন্তত মনে রাখে, যেন অস্বাভাবিক হয়, অর্থাৎ মানুষের মনে যেন একটা দাগ রেখে আমি যেতে পারি। এদিকে আমরা চাই সবাই এইভাবে করে আমাদের চিন্তা করতে হবে। তো আসুন আমরা মাইন্ড সেট আপ করব, এই যে ভয়গুলোর কথা বললাম এই ভয়গুলো থেকে কিভাবে ওভারকাম করব এই বিষয়গুলো কিন্তু আমি বলে দিলাম। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ভয়গুলো কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে, যার কারণে আজকে আমি আপনাকে বলে দিচ্ছি, আজকে আমরা মাইন্ডসেট করে নিলাম এই ভয়গুলো আমাদের মধ্যে থাকবে এবং কিভাবে আমরা এটাকে ওভারকাম করব। এটাকে আমরা আজকে থেকে পারবো কিনা? ওকে, তো চলুন মাইন্ডসেটটা হচ্ছে মূলত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। মেইন আলোচনায় আমরা যাচ্ছি। ও এটা মানে সিম্পটমটা বলো, মানে সিম্পটমটা হচ্ছে কি ওই যে যখন আমরা অসুস্থ হই তখন মনে করি যে আমি মনে হয় মারা যাবো, এটাই তো নাকি?